দুইটা লোক আজকে রেখে মারতেছে ভাই। আমাদের 14 তারিখে মিটিং করাইছে যে আমাদের বেতন দিব, হাফ বেতন দিব, তোমরা ডিউটি করো। ডিউটি করো, আমরা ডিউটি করতেছি। আমাদের রাত নাই দিন নাই, ডিউটি করাইছে। 8টার সময় আইছি, 9টার সময় ছুটি দিচ্ছে, কইছে যা আধা ঘন্টার মধ্যে খাওয়া আসবি। আবার এই 9:30 10টার দিকে আইছি, আমাদের নাইট করে 3টায় ছুটি দিচ্ছে, দিয়ে এরা আমার সকাল 8টায় এসে ঢুকছি। এইভাবে 10-12 দিন করাইছে। করে এরা আমাদের এখন করতেছে তোমাকে কোনো বেতন দেওয়া হবে না, তোমাদের ঈদের পরে বেতন দেওয়া হবে। তাহলে আমরা ভাই, আমরা বাড়ির যাবো কেমন? আমরা এই একটা ঈদ ভাই আমরা আশা করে আছি, তাহলে আমরা কিভাবে বাড়ির যাবো ভাই? আমাদের বেতন যেদিন দিচ্ছে এর পরের দিন জিএমসি মিটিং করছে, রূপকথা অ্যাপারেলস লিমিটেড, আমরা এখানে চাকরি করি। উনি মিটিং করছে যে আমাদের যেদিন ছুটি দেবে হাফ বেতন দিবে। এরপরে এই 14-15 দিন আমাদের ফুল বিল নাইট করছে, আমাদের মাল শিপমেন্ট হয়েছে গতকালকে, সব শিপমেন্ট করে এখন আমাদের ছুটি দিয়ে দিয়েছে, কোনো হাফ বেতন দেয়নি। এরপরে আমাদের 2-3 জন কথা বলেছে, এদেরকে ম্যাডাম যে আমাদের মালিক, এই ম্যাডাম রূপকথা অ্যাপারেলসের এমডি ম্যাডাম, উনি জুতো দিয়ে বার হয়েছে আমাদের ওই ওয়ার্কারের। এখন তাদের তিনজনকে আটকায়ও রাখছে আমাদের। এখন তাদের আটকাছে, আমরা সামনে অবরোধ করেছি। আমাদের ন্যায্য মূল্য, আমাদের এই টাকা পয়সা না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। আমরা এই হাফ বেতন দিবে আজকে 25 দিন মাসের, এই রানিং মাসের ঈদের ছুটিতে আমাদের চলে যাবো, আমাদের হাফ বেতন দিবে, সেটা কথাবার্তা ফাইনাল আছে। এখন আজকে বলছে বেতন দিবে না। আমি রূপকথা 81 বলছি, রূপকথায় আমরা মানে গত 14 তারিখে আমাকে মিটিং করাইছে জিএমএ মিটিং করাই ভাই আমাকে নাকি হাফ বেতন দিব। আজকে আমাকে কাজ করাই নিছে, কাজ করানোর পর ছুটি দিছে, এখন আমাকে বেতন দেয় না। আমি কালকে রাত 3টা বাজে ছুটি দিছে আমার নাইট করাইয়া, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, তারপরেও আমি আজকে ডিউটি করছি হাফ বেতন নেওয়ার জন্য। এখন আজকে ভাই আমাকে হাফ বেতন দিব না, ম্যাডামে জুতা বাড়াইয়া আমাকে পেটাই দেয়, বেতন দিব না নাকি? জুতা খোলাইয়া 2টা স্যারের মারছে বেতন নেওয়ার জন্য, এখন 2টারে আটকায় রাখছে।